শেখ হাসিনা খুবই তাড়াতাড়ি বাংলাদেশে আসতেছে। ভারতের অনেকগুলো মিডিয়ায় এই সংবাদ প্রচারও হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন হেডলাইন দিয়া ভারতের অনেক সংবাদ মাধ্যমে এই নিউজটা প্রচার হচ্ছে। শুধু ভারতেই প্রচার হচ্ছে তা নয়, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও ছয়লাম। আবার এই দিকে আওয়ামী লীগের, যুবলীগের নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের যে সকল অঙ্গ সংগঠন আছে তারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে। এই মিছিলগুলো কিন্তু দিন দিন ছোট হচ্ছে না, এই মিছিলগুলো দিন দিন বড় হচ্ছে। আজকে যেখানে মিছিল হচ্ছে 5 জন নিয়ে, কালকে সেখানে মিছিল হচ্ছে 10 জন নিয়ে, তারপরের দিন 15 জন নিয়ে। এটা সারা বাংলাদেশে হচ্ছে। আমি যখন ভিডিও করতেছি তার কিছুক্ষণ আগে চট্টগ্রামে আওয়ামী লীগ একটা বড় ঝটিকা মিছিল করেছে। ওখানে বলা হয়েছে, কালের কণ্ঠতে আমি দেখলাম, সেখানে বলা হয়েছে যে ছাত্রলীগের ঝটিকা মিছিল। সেখানে 2-4-10 জন নয়, আমার মনে হয় সেখানে 200 থেকে 300 জন লোকের উপস্থিতি। এখন এই যে আওয়ামী লীগ চট্টগ্রামে ঝটিকা মিছিল করতেছে, রাজশাহী, খুলনা, বরিশাল, দিনাজপুর, রংপুর সব জায়গায় ঝটিকা মিছিল করতেছে। এদের পিছনের ইন্ধনদাতা কারা? এদেরকে কে সাহস দিচ্ছে? এরা কার সাহসে রাজপথে নামতেছে? এইটা যদি আপনারা জানেন বা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে অবাক হয়ে যাবেন। আপনি এমনভাবে অবাক হবেন, তখন মনে হবে যে এই 24-এ যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে, আর কয়েকজন এমপি মন্ত্রীর বিরুদ্ধে হয়েছে, আর বাকি সব আওয়ামী লীগ ঠিক আছে। আওয়ামী লীগ একটা বড় দল, এটা মানতে হবে। যে যেটাই বলুক, এখন পর্যন্ত জামাত এনসিপির চেয়েও আওয়ামী লীগ বড় দল। এটা আপনারা কে মানেন না মানেন আমি জানি না, কিন্তু এটা আমি মানি যে এখন পর্যন্ত আওয়ামী লীগ জামাত এনসিপির চেয়েও বড় দল। আপনারা কি মনে করেন আপনারা জানাবেন। আমি আপনাদেরকে বলি, বড় দল হওয়ার পরেও কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে তারা এই যে রাজনৈতিক কার্যক্রম করতে পারতেছে না। রাজনৈতিক কার্যক্রম করতে না পারলেও তাদের ঝটিকা মিছিল খোদ রাজধানীর বুকে দেখা যাচ্ছে, ঢাকাতে দেখা যাচ্ছে, যেখানে অলিতে গলিতে আপনার প্রশাসন বসে আছে, সেই জায়গায় তারা ঝটিকা মিছিল করতেছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বাংলাদেশের এই নোংরা রাজনীতি। আপনারা এই যে আম তারেকের কথা শুনেছেন না? আম জনতা পার্টির, আম জনতা পার্টি মনে হয়, আম জনতা পার্টির যেই কর্ণধার আম তারেক, আমের ব্যবসা করে আম তারেক, এবং ওই যে আগে ছিল গণ অধিকার পরিষদে, পরে বিএনপিতে যোগ দিয়েছে রাশেদ, তাদের কথাবার্তা আপনারা শুনতেছেন না? এদের কথাবার্তা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আওয়ামী লীগকে নিয়ে কী ধরনের রাজনীতি করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগ একটা বড় দল। এই আওয়ামী লীগকে প্রত্যেকটা রাজনৈতিক দল টানার চেষ্টা করতেছে। জামাত চাচ্ছে যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের নিচের পর্যায়ে যারা আছে তারা জামাতে যোগ দিক, তাহলে জামাত আরও শক্তিশালী হবে, বিএনপির বিরুদ্ধে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে। এনসিপি চিন্তা করতেছে যে তারা নতুন একটা দল তৈরি করেছে, এখন এই আওয়ামী লীগকে যদি তারা নিজেদের সাথে ভিড়াতে পারে। এই যে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে সাবেক আওয়ামী লীগের এক নেতার বাসায় গিয়েছে, সেটা আপনারা দেখেছেন, যে এই এই যে স্থানীয় সরকার নির্বাচনে তাকে দেওয়ার জন্য, মনোনয়ন দেওয়ার জন্য, এটা কিন্তু আপনারা দেখেছেন। এইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে তাদের কাছে টানার চেষ্টা করতেছে, যার কারণে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সাহস পাচ্ছে রাজপথে নামার। এরা 24 ভুলে গেছে। জামাত, এনসিপি বা বিএনপি বলেন, এরা অনেকেই এই 24 ভুলে গেছে। কারণ এদের ওই যে একটা কথা আসছে যে আওয়ামী লীগের যারা উপরের নেত্রী ছিল, যারা অপরাধী ছিল তাদের বিচার হোক, আর নিচে যারা আছে তারা সবাই রাজনীতি করুক, এইটা তারা চাচ্ছে। আর এই রাজনীতি করুক কার সাথে? আওয়ামী লীগের নামে না, হয় জামাতের সাথে, নাহলে এনসিপির সাথে, নাহলে বিএনপির সাথে, না ছাড়া অন্য কোনো দলের সাথে। তো এরা যখন গিয়ে ওই আওয়ামী লীগের ছাত্র দলের হয়তো কোনো পদে ছিল তার সাথে ঘুটু লাইন করতেছে, আরেকজনের সাথে ঘুটু লাইন করতেছে, তখন এই আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের, ছাত্রলীগের, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছে তারা সাহস পাচ্ছে যে আমি একটা আওয়ামী লীগের নিয়ে মিছিল করি, যদি ধরা খাই তাহলে ওই যে অমুক ভাইয়ের পার্টিতে যোগ দিব, দেওয়ার পরে তারা আমাকে ছাড়ে নিয়ে আসবে, বলবো এখন থেকে আমি জামাত করব বা এনসিপি করব। ঠিক আছে না?
এই সাহসেই এই আওয়ামী লীগের লোকজন রাজপথে নামার সাহস পাচ্ছে। তাছাড়া আওয়ামী লীগের লোকজনের রাজপথে নামার সাহস পাওয়ার কোনো কথা না। ওরা যে পরিমাণ বাংলাদেশে অরাজকতা করেছে এখন পর্যন্ত, আওয়ামী লীগ তো ভাই আসলে একটা রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম। ওদের রক্তের মধ্যে আওয়ামী লীগ, ওদের রক্তের মধ্যে নৌকা ঢুকে গেছে। দেখছেন না আওয়ামী লীগের সময় কত চাটুকার মাথায় নৌকা মানে বানায় রাখে, আবার বলে শেখ মুজিবর যেখানে মারা গেছে সেই মাটিতে আমি মানে ওই ইয়া ছাড়া হাঁটবো না, খালি পায়ে ছাড়া হাঁটবো না। এখন তারা কই? এই তেলবাজগুলো কই আছে? নাই কিন্তু। এখন কারো মাথায় আপনি দেখবেন না চুল কাটা নৌকা বানাইছে। এখন আপনারা কিন্তু আর দেখবেন না যে শেখ হাসিনাকে কেউ গরু উপহার দিতে যাচ্ছে, কেউ ওই 32-এ গিয়ে বলতেছে হাই মুজিব হাই মুজিব, এগুলো কিন্তু আর দেখবেন না, এগুলো কিন্তু নাই। এখন এই চাটুকারগুলো হয়ে গেছে অন্য দলের। এখন অন্য দলে দেখবেন কেউ 17 বছর ধরে ভাত খায় নাই, কেউ আবার দেখবেন যে মানে এই 16-17 বছর ওর জন্যে এই করেছে সেই করেছে, বোঝেন নাই। এখন ওই বেগম খালেদা জিয়ার জন্য কেউ আবার গরু নিয়ে যাচ্ছে দেখলাম। এগুলো এই 16-17 বছর কিন্তু ছিল না। 16-17 বছর ছিল আওয়ামী লীগের পাচাটা। এখন বিএনপি ক্ষমতায় আসছে, এখন বিএনপির পাচাটা শুরু হয়েছে। ভাই এই 16-17 বছর রাস্তায় বের হলে যার সাথে ধাক্কা লেগেছে সেই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ ছিল। আর এখন রাস্তায় বের হলে যার সাথে ধাক্কা লাগে সেই বিএনপি। কই ছিল ভাই এগুলা? কই ছিল? তার মানে এখন হয় বিএনপি, না হলে জামাত, না হলে এনসিপি, কারো না কারো হাত ধরে, কারো না কারো সাহসে এই আওয়ামী লীগ আবারও রাজপথে নামার সাহস পাচ্ছে। বিশেষ করে বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, আবার বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দিচ্ছে যে তারেক রহমান ক্ষমতায় বসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন করেছে। এই জন্য বিএনপিকে খুব একটা আওয়ামী লীগ দেখতে পারতেছে না। এখন সুযোগ নিচ্ছে এনসিপি এবং এই জামাতের হাত ধরার। এনসিপি এবং জামাতের সাহসেই রাজপথে নামতেছে। এই চট্টগ্রাম কয়েকদিন আগেই যে এই আন্দোলনটা আপনারা দেখতেছেন স্ক্রিনে, মানে দেখলেন এতক্ষণ, এই কয়েকদিন আগে কি হলো, জুলাই গ্রাফিতি মশা নিয়ে এই মানে বিএনপি আর এনসিপির তুমুল কাণ্ড। এখন ওই জুলাই গ্রাফিতির রাস্তা দিয়ে যারা জুলাই তৈরি করেছে, জুলাইয়ে মানে ছাত্র জনতাকে বাঁশ দিল, তারা যে মিছিল করতেছে, ভাই আপনারা কই? জুলাই গ্রাফিতি মুছলো, আপনারা রাজপথে নামলেন, একবার হই হাল্লার কইরা বিএনপির সাথে শুরু করে দিলেন তুমুল যুদ্ধ। বিএনপিও শুরু করলো, এনসিপি কেন এটা করলো? এখন এই যে আওয়ামী লীগ যাই জুলাই ঘটাইছে, জুলাই ছাত্র জনতাকে বাঁশ দিছে, যাদের কারণে এই জুলাই গ্রাফিতিগুলো অঙ্কন হয়েছে, তারাই তো এখন ওই রাস্তা দিয়ে হাঁটতেছে আর মিছিল করতেছে। আপনারা কই? ও আপনারা নিজেদের মধ্যে ঘুতাঘুতি করতেছেন। তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে নামবেন না তো, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে নামলে তো ওই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তো আর কাছে টানতে পারবেন না, তাদেরকে নিয়ে তো আর রাজনীতি করতে পারবেন না, এই জন্য তো আর নামবেন না। বাংলাদেশের রাজনীতি হচ্ছে এইরকম। এরা এই রাজনীতিগুলো হচ্ছে ভাইকে দিয়ে রাজনীতি করবে, ভাই মারা গেছে তাকে নিয়ে রাজনীতি করবে, বাবা মারা গেছে তাকে নিয়ে রাজনীতি করবে। কোথায় কে মারা গেছে কোনো দলের পরিচয় নেই। দেখেন সেটা হয়ে যাবে তো তখন রাজনৈতিক দলের নেতা, আমাদের দলের কর্মী ছিল সে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। যে মানে ওই যে পিছন দেশ মাইরা লাল করে দিবে সেটা ভুলে যাবে। ক্ষমতা পাওয়ার জন্য এরা পা চাটতে, তারপরে হচ্ছে আরও কিছু চাটতে দ্বিধাবোধ করে না। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। যাই হোক প্রিয় কলিজার ভাই বোনেরা, কারেন্ট চলে গেছে, আমি ঘামে গেছি, তারপরে কথা বলতেছিলাম। তো আপনারা কি মনে করছেন আসলে বাংলাদেশের রাজনীতি কোন পথে যাচ্ছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।